বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় হুন্দাই। দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় কোম্পানি হুন্দাই জাহাজ নির্মাণ খাতে বাংলাদেশ থেকে টেকনিশিয়ান ও পেইন্টার নিতে আগ্রহী। এর ফলে ওই দেশে দক্ষ শ্রমিক পাঠানোর একটি সুযোগ তৈরি হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা বোয়েসেলের উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, জাহাজ নির্মাণ খাতে ১ নম্বর দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ দূতাবাসের ওই কোম্পানির একাধিক বৈঠক হয়েছে এবং এর ফলশ্রুতিতে হুন্দাই বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী হয়। তিনি জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎপাদনশীল খাতে শ্রমিক গেলেও শিপ বিল্ডিংয়ে কোনো দক্ষ শ্রমিক পাঠানো হয়নি। এর ফলে একটি সুযোগ তৈরি হয়েছে। টেকনিশিয়ানদের ক্ষেত্রে ডিপ্লোমাধারী ওয়েল্ডিংয়ে প্রশিক্ষণ আছে এবং ৭ বছরের অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিরা আবেদন করতে পারবে। পেইন্টারের ক্ষেত্রে রসায়ন বা কেমিক্যাল বিষয়ে কলেজ বা ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। ব্যাচেলর ডিগ্রিধারীদের জন্য ১ বছর এবং কলেজ ডিগ্রিধারীদের জন্য ৫ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। উভয় চাকরির ক্ষেত্রে বেতনের পরিমাণ প্রায় ২ লাখ টাকা এবং থাকা ও দুপুরের খাবার কোম্পানি থেকে প্রদান করা হবে। এ বিষয়ে আর কর্মকর্তা জানান, হুন্দাই কোম্পানিতে যদি বাংলাদেশি শ্রমিকরা সফলভাবে কাজ করতে পারে তবে অন্য জাহাজ নির্মাণ কোম্পানিও বাংলাদেশ থেকে শ্রমিক নেবে। কোরিয়া অফশোর অ্যান্ড শিপবিল্ডিং অ্যাসোসিয়েশনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বাংলাদেশ এই খাতে অনেক দূর এগিয়ে গেছে এবং এ বিষয়ে তাদের অবহিত করা হয়েছে। ওই অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে আরও 5টি কোম্পানি আছে এবং এর ফলে সেখানে শ্রমিক পাঠানো সম্ভব হবে। শ্রমিক রিক্রুটের ক্ষেত্রে কোনো প্রতারণার আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তিনি জানান, এক্ষেত্রে প্রতারণার আশঙ্কা কম, কারণ হুন্দাই কোম্পানি নিজে শ্রমিকদের রিক্রুট করবে। তবে এক্ষেত্রে তাদের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করতে হবে বাংলাদেশকে।